হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের একটা স্পেশাল লাইভ। অ্যাকচুয়ালি স্পেশাল বলার কারণ হলো যে আমরা অনেকদিন যাবতই চিন্তা করছিলাম যে আমরা যারা জাপান থেকে বিজনেসটিকে করছি তাদের মধ্যে কিছু মানুষ আসলে অনেকেই তো বিজনেস করছে, বাট সবাইকে নিয়ে লাইভে আসাটাও পসিবল না। বাট আমরা কিছু আপুরা যারা লাইভ করতে ইন্টারেস্টেড, যারা ক্যামেরাকে শাই ফিল করে না, সো তাদেরকে নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে আমরা এখন থেকে কন্টিনিউয়াসলি প্রতি সোমবারে জাপান টাইম সকাল 10টার সময় আমরা ইনশাল্লাহ লাইভে আসবো। আর আমাদের এই ডিজিটাল বিজনেসটি নিয়ে যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের লাইভ চলাকালীন করতে পারেন, এবং যদি রিপ্লেটা যখন দেখেন তখন অ্যাকচুয়ালি আপনারা কমেন্ট সেকশনে করে রাখতে পারেন। আমরা যেহেতু এখন থেকে প্রতি উইকেই লাইভটাকে কন্টিনিউ করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, তো আমরা কোনো না কোনো লাইভে অবশ্যই আপনাদের সেই কোশ্চেন্স এর অ্যান্সার গুলি দিব। আরেকটা কথা এখানে ক্লিয়ার করি, লাইভে আসার যে মেন উদ্দেশ্য সেটা হলো যে আমাদের বিজনেসটা সম্পর্কে আপনাদের যে কোশ্চেন্স গুলো থাকে বা একটা ট্রাস্ট ইস্যু থাকে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করাটা অ্যাকচুয়ালি আমাদের মেইন উদ্দেশ্য এই লাইভগুলি করা। তো আমরা আজকের লাইভে মূলত আমরা আসলে পর্ব করে, মানে ডে 1 2 3 এমন করে করে আপনাদেরকে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। আর আজকে মূলত সেটা যেহেতু আজকে আমাদের ফার্স্ট এই গ্রুপিং লাইভটা, তো আজকে সাধারণত আমরা আমাদের পরিচয়টা শেয়ার করব। আমরা সবাই যার যার রিজনটা কেন অ্যাকচুয়ালি আমরা এই বিজনেসটাকে চুজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্টে আমাকে দিয়ে শুরু করছি। আমার নাম তাহমিনা আক্তার শ্যামলী। আমি জাপানে আছি, ওসাকা শহরে, আমার ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ড এবং আমার এক ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছেলে প্রি স্কুলে পড়ে। তো আমি আসলে আমার এই ফ্যামিলিকে মেনটেন করার পাশাপাশি আমাদের এই ডিজিটাল বিজনেসটিকে রান করছি। আমি যখন আসলে জাপানে এসেছিলাম, আমার রিজনটা যদি বলি, জাপান আসার পরে আমার হাজবেন্ড এখানে 11-12 বছর প্রায় হয়ে যাচ্ছে সে আছে, বাট আমি শুরু থেকে নিয়ে এখানে আমি এসেছি 4 বছর হয়। তো আমি যখনই জাপান আসি আসলে প্রবাসের যে লাইফটা আমাদের আসলে বাংলাদেশে থাকাকালীন আমাদের মেন্টালিটি এবং একটা বাইরের দেশে আসার পরে টোটালি ডিফারেন্ট হয়ে যায়। সেই জায়গা থেকে বিভিন্ন পারিবারিক রিজন থেকে আমি আসলে নিজে কিছু করার ইচ্ছা ছিল, আর সেখান থেকে খুঁজছিলাম কিছু, বাট বিভিন্ন রিজন ছিল, রেস্ট্রিকশন বলা যেতে পারে। যেমন যখন এসেছিলাম তখন আসলে হেজাব মেনটেন করে কোনো জব খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবার আমার বাচ্চাটা ছোট ছিল, তাকে রেখে বাইরে যে জব করাটা আমার হাজবেন্ডও চাচ্ছিল না। আর সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার মেন্টরের অ্যাড দেখে আমার হাজবেন্ডের কাছে আসে, দেন সেটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আগাই। আমার কাছে বিজনেস মডেলটাকে ভালো লাগে। সো এক কথায় বলতে গেলে অ্যাজ এ মাদার হিসেবে ফ্যামিলি মেনটেন করা বা নিজের জায়গা থেকে, নিজের কমফোর্ট জোন থেকে বলেন, বা নিজের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী কিছু করতে চাওয়ার ইচ্ছা, সেই সকল সুবিধাগুলি দেখে আসলে এই বিজনেসটাকে আমার চুজ করা। সো এখন আমি চলে যাব আমার বিজনেস পার্টনারদের কাছে। ফার্স্টে আমি যাব রোজিয়া আহমেদ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু, আপনি যদি অডিয়েন্সদের উদ্দেশ্যে, আমার বা আমাদের সবার অডিয়েন্সদের উদ্দেশ্যে, যেহেতু আজকে আমাদের পরিচয় পর্ব এবং সবার রিজনটা আমরা শেয়ার করব, সো সেই জায়গা থেকে আপু আপনার পরিচয়টা প্লাস আপনার কি রিজন ছিল এই বিজনেসটাকে স্টার্ট করা, এটা একটু শেয়ার করেন আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, যে আপনার লাইভে বা আমরা যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন আমরা সবাই একসাথে লাইভ করবো বলে। আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে সময় ম্যানেজ করার জন্য। আর আমার পরিচয়টা যদি দেই, আমি রুজিয়া আহমেদ, জাপানে আছে প্রায় 10 বছর যাবত। আমার 2জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমার ফার্স্ট বেবি যখন 6 মান্থ তখন আমি জাপানে আসি, তারপর প্রায় 1-1.5 বছরের মতো আমি ফ্রি ছিলাম, জাস্ট বাচ্চা সংসার ম্যানেজ করতাম। তারপরে আমার মনে হলো যে কিছু একটা করার দরকার, সেখান থেকে আমি একটা জবে জয়েন করি। সেই জবটা আমি প্রায় 3 বছর কন্টিনিউ করি, তারপর আমার সেকেন্ড বেবি আসে আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তে আমি ফিল করতেছিলাম যে আচ্ছা, আমি তো ফার্স্ট বেবি নিয়ে জব করছি আনন্দের সাথে, ভালো লাগছে। এখন সে মানে 2টা বেবি
বেবি টেক কেয়ার করে আমি কিভাবে একটা বাহিরে বা জব কন্টিনিউ করব। আসলে আমার মনে হয় যে সকল আপুরা করতেছেন তাদের জন্য অনেক কষ্টকর। আমিও যদি এই বিজনেসের সন্ধান না পাইতাম তাহলে কিন্তু আমিও আজকে জবই করতাম, কারণ কিছু তো একটা করতে হবে। তো সেই জায়গা থেকে এই জবের সন্ধানটা আমি যখন পাই তখন আসলে, সরি জবের নয়, বিজনেসটার সন্ধান যখন আমি পাই, আমি তো বিজনেসটা করতেছি প্রায় 2 বছরের উপরে, তার মধ্যে 3 বছরের উপরে আমি এই বিজনেসটার সন্ধান পাই। পাওয়ার পরে আমি ওইরকম গুরুত্ব দেই নাই। আমি ভাবলাম আমার হাজবেন্ড হয়তো বা রাজি হবে না। আসলে এটা পসিবল না, যেহেতু এখানে অনেক কিছুরই তো ব্যাপার আছে, বিজনেস তো বিজনেসই। তো আমার আবার হচ্ছে অনলাইনে করতে হয়। সেক্ষেত্রে সোশ্যাল সাইট গুলো ইউজ করে করতে হয়। তো আমার হাজবেন্ড রাজি হবে না। এরপর এ থেকে আমি অফ ছিলাম, এগুলোর ভিতর মানে প্রতি গুরুত্ব দেয়নি। পরবর্তীতে যখন আমার হাজবেন্ড জানতে পারলো প্রায় বছর খানিক পরে, তখন বলল যে সবকিছু তো ভালো শেয়ার করো, বাট এটা তো ভালো কিছু ছিল। হ্যাঁ, এই বিজনেসটা তো কাজের, এটা তো লিগ্যাল এবং ভালো একটা ইনফরমেশন, এটা তো দিতে পারতো। তারপর আমার হাজবেন্ড যখন দেখে আমরা ওই দিন এক্সেস ইমেল এক্সচেঞ্জ করি, তারপর আমরা $149 ওই দিনই, মানে আমার হাজবেন্ড জবে চলে যায় পরদিন সকালে, তারপরের দিন সকালে আমি $149 রেজিস্টার করি। রেজিস্টার করে আলহামদুলিল্লাহ মডেলটা দেখি, খুব ভালো লাগে। মডেল দেখার পর আমরা অফিসিয়াল ভাবেও খোঁজখবর নিই আসলে এটা লিগেল কিনা, যেহেতু আমরা এখানে লিগেল ওয়েতে অবস্থান করতেছি। এবং আমার হাজবেন্ডও যেহেতু প্রায় তখন প্রায় 22-23 বছর হয়ে গেছে জাপানে থাকে, এত লং টাইম জাপানে থাকে, সেখানে যে সে কাজের সাথে আমরা ইনভলভ হতে পারবো না। অবশ্যই ভালো ভ্যালুয়েবল এবং ভালো একটা কাজে লাগবে, যেটার মধ্যে সম্মান জড়িত থাকবে। তখন এটা দেখলাম হ্যাঁ লিগেল। তারপরে কিন্তু আমরা জাস্ট 3 দিনের মধ্যেই বিজনেসটা স্টার্ট করি। ডানে বামে তাকাই না বললে ভুল হবে, তাকাইছি বললেও ভুল হবে। যদি আরো তাকাতাম হয়তো বা সময় লস হতো। কিন্তু যেটা আমাদের অরিজিনাল দরকার ছিল আমরা ওইটার খোঁজ খবর নিই, বিজনেসটার মডেলটা দেখি। কিন্তু আমরা কখনো পার্সোনাল ভাবে অন্যান্য পার্টনারদেরকে কখনো জিজ্ঞেস করি নাই যে আচ্ছা এই বিজনেসটা কি লিগেল, এই বিজনেসটা কি, এটা কি ইনকাম হয়, এগুলো কিছুই জিজ্ঞেস করি নাই। কারণ প্রয়োজন বোধ মনে করি নাই। এটা যেহেতু একটা বিজনেস, এখানে যেহেতু কাজ আছে, এখানে অবশ্যই ইনকাম আছে। অনেকেই ইনকাম নিয়ে আমাদের প্রশ্ন করে, তো সেক্ষেত্রে আমি বলবো আসলে ইনকাম অটোমেটিক আসে, আমরা ইনকাম নিয়ে কোনো কোশ্চেনই করি নাই। তারপর বিজনেসটা আলহামদুলিল্লাহ 3 দিনের মধ্যে শুরু করি। শুরু করার পরে আমি কিন্তু শুরু করার পরেও আমি আবার জবে কন্টিনিউ করি। তারপর আমি মাত্র 8 মাস জব করি। 8 মাসের মাথায় আমি বিজনেসে আমার যেটা স্যাটিসফাই, একটা প্রত্যেকটা একটা কাজ করে যে আচ্ছা আমি এই ধরনের ইনকাম বা এই ধরনের সেট হতে পারলে বিজনেসে আমি বাহিরের জবটা ছেড়ে দিব, কিংবা এই কাজটা আমি এতটুকু করতে পারলে আমার ড্রিম পূরণ হবে। তো সেম ভাবে আমি আমার জবকে যখন একটু রিপ্লেস করব, সেক্ষেত্রে আমি এই বিজনেসের 8 মাসের মাথায় আমি আমার জবটাকে রিপ্লেস করি। আলহামদুলিল্লাহ জব থেকে আমি যা না করতাম তার চাইতে অনেক বেশি বেশি আমি বিজনেস থেকে পাচ্ছি। আর আমি এক কথায় যদি বলি, আমি জাপানে আসার পর 3 বছর জব করে আমি যা না পাইছি, আলহামদুলিল্লাহ সেটা হোক আর্থিক, সেটা হোক মানসিক, সেটা হোক সম্মানের জায়গা, সবচাইতে বেশি এই বিজনেস থেকে আমি পাইছি জাস্ট 1 বছরের মাথায়। তাহলে আমি বলবো এই বিজনেসটা আমার লাইফে বলেন, আমার ফ্যামিলির লাইফ বলেন, সবকিছুকে আমাকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ যারা আমাকে সাপোর্ট করছেন, আমাদের সবাইকে সাপোর্ট করছে, সবার প্রতি কৃতজ্ঞ। আর আমি আসলে পজিটিভ ভাবে দেখছি এই বিজনেসটাকে, আর যার কারণে এখনো আছি পজিটিভ আলহামদুলিল্লাহ। আমি আমার পজিটিভ ভাবে আমার স্বপ্ন, আমাদের সবাই স্বপ্ন এখানে পূরণ হবে যারা আমরা আছি। আর আমরা চাচ্ছি কিন্তু অন্যদেরকে হেল্প করতে। এখন আমি একজন কোচ হিসাবে অন্যদেরকে হেল্প করতে চাচ্ছি, আমরা সবাই মেন্টর হিসাবে অন্যদেরকে হেল্প করতে চাচ্ছি। আসলে এটাতে কত বড় হেল্প আমি যার কাছে, আমি আমার মেন্টরের কাছে পাইছি, আমার কোচের কাছে পাইছি, আমার পুরো কমিউনিটির কাছে পাইছি। যদি না পাইতাম আমি এই হেল্পের মূল্যটা বুঝতাম না। তো যারা আছেন সামনে, দেখতেছেন আমাদের সবাইকে, কারো না কারোর সাথে কানেক্ট হয়েছেন, আমি একটাই বলবো এই হেল্পটা সহজে অ্যাকসেপ্ট করতে পারেন। আমার যেহেতু লাইফ চেঞ্জ হয়েছে, এখানে আপুদেরও লাইফ চেঞ্জ হচ্ছে, আপনাদেরও লাইফ চেঞ্জ হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সময় নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক সুন্দর ইন্সপিরেশনাল ছিল। অ্যাকচুয়ালি সবার স্টোরিটার পিছনে কোনো না কোনো কিছু থাকে আমাদের। আর সবার মেইন যেটা কমন বিষয় সেটা হচ্ছিল যে আমরা নিজেদের টাইম ফ্লেক্সিবল ভাবে নিজের পরিবারের পাশে থেকে কিছু করার ইচ্ছা, এবং সেই ইচ্ছা থেকে এই বিজনেসটাকে স্টার্ট করা। তো এখন হচ্ছিল আমি চলে যাব ফারজানা আহমেদ পিঙ্কি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনিও সেম ভাবে যদি সবার উদ্দেশ্যে আপনার পরিচয় এবং হচ্ছে হলো যে আপনার এই বিজনেসটিতে আসার রিজনটা কি ছিল, যেহেতু আপনার অলরেডি একটি বিজনেস আছে অফলাইনে, তো সেই বিজনেসটাকে রেখে আবার এই বিজনেসটাতে জয়েন হওয়ার রিজনটা কি ছিল আপু, আপনি যদি একটু শেয়ার করতেন। প্রথমত থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা লাইভ সেশন স্টার্ট করার জন্য, যে আমরা সবাই এখানে বিজনেস পার্টনার একত্রিত হতে পারছি, সবাই হোয়াইটটা জানতে পারছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ছোট করে আমার পরিচয়টা দিচ্ছি এবং কেন আমি এই বিজনেসে স্টার্ট করেছি সেটাও আমি শেয়ার করব আপনার অডিয়েন্সদের জন্য এবং আমার অডিয়েন্সদের জন্য। আমি ফারজানা আহমেদ পিঙ্কি। আমি জাপানে হামামাসু সিটিতে বসবাস করছি, আমার 2 ছেলে এবং হাজবেন্ড সহ। আমি জাপানে আসি 2003 সালে। তখন আমি 2 মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করি এবং 2 মাস পর থেকে আমি জব কন্টিনিউ করি, কারণ বরাবরই আমার ইচ্ছে ছিল যে যেহেতু বাংলাদেশ থেকে আমি আমার লেখাপড়া কমপ্লিট করে এসেছি, এখানে একটি জব কন্টিনিউ করব। তো তখন থেকে আমার জব কন্টিনিউ হয়। আমি দীর্ঘদিন জব করেছি এবং 2005-এ আমার প্রথম বেবিটা আসে। আমার আসলে আমরা যারা জাপানে থাকি কিংবা যে কোনো দেশে থাকি না কেন, প্রবাসী যারা, তাদের আপু আসলে একজনের ইনকামে সংসারটাকে সুন্দর করে সাজানো কিংবা চলা কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়, বাস্তবতার সাথে আসলে অনেক কঠিন। তা আমার এই বেবিটাকে আমার 10 মাসের সময় ডে কেয়ারে দেওয়া লাগে। ওই দিনটা হয়তো আমরা বাঙালিরা বুঝি যারা মা, যে তার প্রথম সন্তান ডে কেয়ারে দেওয়া কত টাকা কষ্টকর। কারণ আমি মনে হয় 2 ঘন্টার জন্য প্রথম দিন আমার বেবিটাকে দিয়েছিলাম, কিন্তু আমি হয়তো এখনো বলতে পারবো না আপু, ওই দিনটা আমার এখনো চোখে ভাসে, যে আমার কাছ থেকে যখন আমার বেবিটাকে ওরে নিচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমার দুনিয়াটা পুরা মানে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আমার বেবিটাকে দিচ্ছি, আমি মানতে পারছিলাম না। কিন্তু আমার এই জাপানে থাকার জন্য, আমার পরিবারকে সময় দেওয়ার জন্য, একসাথে থাকার জন্য কিন্তু এই জবটা জয়েন করা। তা দীর্ঘদিন আপু আমি প্রায় 22 বছর জব কন্টিনিউ করি। তখন আমি হঠাৎ করে আমার জব কন্টিনিউ করার সময় একটু প্রবলেমের শিকার হই এবং আমার অসুস্থতা শুরু হয়। আমার পায়ে একটা সমস্যা হয়, আমি লং টাইম দাঁড়িয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। এর মাঝে আমার হাজবেন্ড গাড়ির বিজনেসে জয়েন করে, তাকেও আমি আমার জবের পাশাপাশি তার গাড়ির বিজনেসে সাহায্য করতাম। লং টাইম রাত্রে অনেক সময়, যেন 8টা-5টা জব করার পরে তারপরে তার সাথে আমি হয়তো গাড়ির বিজনেসে সময় দিতাম তাকে। তো 2 বছর যখন আমার পায়ের সমস্যার জন্য আমি জবটি কন্টিনিউ করতে পারছিলাম না, তখন আমার হাজবেন্ড চাচ্ছিল না যে আমি আর জবে যাই, কারণ একে তো অসুস্থ, যার কারণে হয়তো আরো সমস্যার সম্মুখীন হতে হবে। এর জন্য সে বলছিল যে না, আপনার জবটি কন্টিনিউ করা লাগবে না, তুমি আমার বিজনেসে সম্পূর্ণ সময় দাও, যেহেতু আমার বিজনেসও তুমি সময় দাও। আর আমি আমার হাজবেন্ডের বিজনেসে সময় দিতাম এই বলে যে এটা তো আমাদের বিজনেস, আমি যে কাজ করি কিংবা তার এখানে আমার মানে কাজ করা লাগবে এমনটা না। আমি জাস্ট আমার হাজবেন্ডকে সাহায্য করলে হয়তো আমার হাজবেন্ড তাড়াতাড়ি বাসায় আসবে, আমার বাচ্চাদেরকে সময় দিতে পারবে, তাদের সাথে একটু খেলতে পারবে, এই হিসাবে তাকে আমি সাহায্য করতাম প্রথমত। এখন যদিও ফুল টাইম তাকে আমি সাহায্য করছি, আর এই ফুল টাইম 8টা-5টা তার সাথে বিজনেসে থাকার পাশাপাশি আমি অনেক লং টাইম হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আমার বসে থাকা লাগে, গাড়িতে ওয়েট করা লাগে, কারণ একটা গাড়ি সেটিং করতেও সময় লাগে। ওইখানে তারা যে বিজনেসটা করে সেখানে শপিং এর অনেক সময় লাগে। আমি ওই সময়টা বসে থাকি, হয়তো ফেসবুকে স্ক্রলিং করি কিংবা দেশে কারোর সাথে কথা বলি। তখনই আমার মাথায় চিন্তা আসছিল আসলে আমার এই সময়টাকে কাজে লাগানোর, কারণ যেহেতু 8টা-5টা আমি বাইরে থাকি, তারপরে আমার রান্না করার খুব মানে ভালো যেন আমি রান্না করতে পছন্দ করি, আমার বাচ্চারা আমার রান্না খেতে পছন্দ করে। বাকি সময়টা আমি আমার বাচ্চাদের দিতে চাচ্ছিলাম, যে সময়টা বাইরে থাকি ওই সময়টাকে আমি কাজে লাগাবো, আমার মোবাইলটাকে আমি কাজে লাগাতে চাচ্ছিলাম, যেহেতু শুধু শুধু ফাও আমি এটাকে স্ক্রলিং করি। তা একদিন আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাড দেখে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছিল আপু, আমার বিজনেসের মডেলে যে আমাদের টাইম ফ্লেক্সিবিলিটিটা, এবং আমি আমার মোবাইলের মধ্যে আমার বিজনেসটাকে ক্যারি করতে পারবো। কারণ আমরা সবাই চাই, যেমন আমি আমার ফার্স্ট বেবিটাকে যখন দিয়েছিলাম, আমি যদি এই বিজনেসটা তখন পেতাম হয়তো আমার এই কষ্টটা লাগতো না, কারণ আমি আমার বাচ্চাটার বড় হওয়ার সময়গুলো সম্পূর্ণ উপভোগ করতে পারতাম, তাহলে আরো সময় দিতে পারতাম। কারণ আমাদের দেশের মারা যতটুকু সময় দেয় বাচ্চাদের, আমরা প্রবাসী কিন্তু তাদের এতটা সময় দিতে পারি না, তার আদরটাও বোঝে না আপু। তা আমি এখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এখন যারা হাউস ওয়াইফ আছেন কিংবা ছোট ছোট বাচ্চা আছে, তারা যারা এই বিজনেসটাতে জয়েন করছেন, তাদের জন্য আসলে আমাদের বিজনেসটা একটা ব্লেসিং, কারণ নিজের বাচ্চাদেরকে সময় দিতে পারবে। আমার
এই বিজনেসে আসলে আমি মোবাইলটাকে ইউজ করতেছি খুব বেশি, কারণ গাড়িতে যখন আমি 2 ঘন্টা 1 ঘন্টা বসে থাকি তখনই আমার বিজনেসের কাজগুলো আমি করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং সাকসেসফুলি এখন এই বিজনেসটাকে রানও করছি, কারণ এটা তো অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমার সম্পূর্ণ কাজটা হয়ে যায়। 80% কাজে অটোমেশন হয়, আমরা জাস্ট 20% কাজ করে থাকি। খুব ইজিলি আমরা এই কাজগুলো করতে পারি, কারণ ফেসবুকে আমরা সবাই অ্যাক্টিভ। ফেসবুকের কাজ সম্পর্কে আমরা সবাই মোটামুটি, এখন যারা ইয়াং জেনারেশন আছেন তারা তো আরো ভালো জানে, যার কারণে খুব ইজিলি কিন্তু আমরা এই বিজনেসটাতে ইনভলভ হতে পারছি এবং ফেসবুকে এটা প্রচার করতে পারছি আলহামদুলিল্লাহ। আর আমি বলবো আপু, আমার এই বিজনেসে আমি যতটুকু পেয়েছি, আমার হয়তো সবচেয়ে মেন জিনিসটা যেটা লাগে, আমার অসুস্থতার সময় আমি অনেক সময় গাড়িতে বসেও ডিপ্রেশনে চলে যাই, যেন এই যে অসুস্থ হচ্ছি পরবর্তী সময় আমি কি করতে পারবো, জানি না আমি কতদিন ড্রাইভ করতে পারবো কিংবা কতদিন আমি ঘরের কাজগুলো করতে পারবো, কারণ দিন দিন অসুস্থতা আমাদের বেড়েই চলে। হাসপাতালে লং টাইম আমি থাকি, কারণ তখন আমার মাথায় মানে আপু অসুখটা নিয়ে মাথার মধ্যে খালি ঘুরপাক খেত, যে আমার কি হবে, আমার কি হবে, আমার বাচ্চাদের কি হবে, এই যে একটা টেনশন। মানুষ যতটুকু না পরিশ্রম করে নিজের মানে ক্ষতি হয়, তার চাইতে বেশি কিন্তু টেনশনের ক্ষতি হয়। তা আমার সেই টেনশনটা, আমার এই বিজনেসের কারণে কিন্তু আমি ডিপ্রেশন থেকে বের হতে পারছি, কারণ আমি যখন ওই সময়টা বসে থাকি, আমি আমার মোবাইলে আমার বিজনেসটাকে করি, আমার যে কমিউনিটির আপুরা আছে ভাইয়ারা আছে তারা আমাকে সাপোর্ট করে, আমার অসুস্থতার সময় তারা আমাকে অনেক মানে হক মুখের বাসাতে কিংবা নিজেদের যে ভালোবাসা সে প্রকাশই হোক না কেন, অনেক সাপোর্ট করে। এই জিনিসটা আসলে অন্য কোনো বিজনেস আমি পাইনি, যে এই বিজনেসের মাধ্যমে যে আমার ডিপ্রেশনটাকে আমি দূর করতে পেরেছি। কারণ আলহামদুলিল্লাহ এখন আমি হাসপাতালে থাকি কিংবা আমার গাড়িতে থাকি, আমার টাইম খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, তার পাশাপাশি আমি একটা সাপোর্ট করতে পারছি আমার পরিবারকে, ফিনান্সিয়াল দিক থেকে হোক, আমার বাচ্চাদের স্কুলের মিটিং গুলোতে হোক, সবকিছুতে আমি তাদের পাশে থাকতে পারছি আলহামদুলিল্লাহ। এই তো আমার জয়েনের হিস্ট্রিটা। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ইমোশনাল বলা যেতে পারে। আসলে বললাম তো যে সবারই পিছনে কোনো না কোনো একটা রিজন আছে আমাদের এই বিজনেসটাকে চুজ করার জন্য। তবে কমন থিংস হচ্ছে হলো টাইম ফ্লেক্সিবিলিটি, যেটার জন্য আসলে যে কোনো মানুষ খুব ইজিলি এই বিজনেসটা কে চুজ করতে পারে। প্লাস হচ্ছে হলো কন্টিনিউয়াসলি আমাদের বিজনেসের জনপ্রিয়তাটাও কিন্তু বাড়ছে ঠিক এই জন্যই। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে হলো সাদিয়া আহমেদ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার লাইভে ইনভাইট করার জন্য। আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমরা সবাই ভালো আছি। যারা আপু আপনিও জি আপু, আপনিও সবার মতন করে, মূলত যেহেতু আজকে আমরা সবার স্টোরিটাই জানতে চাচ্ছি, তো আপনার স্টোরিটা আপু, আপনার পরিচয়টা ফার্স্টে আপনি শেয়ার করবেন, দেন হচ্ছে হলো আপনার এই বিজনেসটাকে চুজ করার রিজনটা কি ছিল, সেটা আপনি একটু সবার সাথে শেয়ার করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে যেহেতু সবার পরিচয় করব, আমরা এখন থেকে প্রতিদিনই প্রতি সোমবার চেষ্টা করব যে এরকম লাইভ সেশন রাখার জন্য। তো আজকে যেহেতু পরিচয় পর্ব, আমি আমার পরিচয়টা দিই। আমি সাদিয়া আহমেদ চৌধুরী, জাপানের টোকিওতে থাকি। তো জাপানে আসা হচ্ছে যখন 6 বছর আগে আমি আসছিলাম। আর আমার হাজবেন্ড হচ্ছে যখন তার বয়স 1 বছর তখন জাপানে আসছিল। তো বলতে গেলে ও জাপানেই বড় হয়েছে আর কি। আর আমি যখন আসছি 6 বছর আগে, তখন যেরকম পিঙ্কি আপু বলল যে উনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করেছিলেন, সেম ভাবে আমিও একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছিলাম। সেখানে 3-4 মাস কন্টিনিউ করার পরে এবং পাশাপাশি একটা জবও কন্টিনিউ করি আমি। তখন আর কি আমার কোনো বেবি ছিল না, তাই আমি ভাবছি যে সারাক্ষণ ফ্রি টাইমে আমি কি করব, তাই আমি ওই টাইমটা জব করেছি আর কি। তো যখন আবার আমার ফার্স্ট বেবি আসে তখন আমি বন্ধ করি জব করা, তারপর আবার জব স্টার্ট করি। তো যেহেতু আমরা আসলে জাপানে জবটা করি কেন, এক হচ্ছে এখানে আমার যেটা মনে হয় জাপানের ইনকাম অনেকটা লিমিটেড। একজনের ইনকামে আসলে সংসার চালানো আমার কাছে মনে হয় একটু টাফ। তো আমি তখন ট্রাই করছি যে না, আমার হাজবেন্ডের আমি একটু সাপোর্ট করব। আবার এখানে আমি আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি এবং ননদও থাকে। তো এর জন্য আমি ট্রাই করছি আর কি জব করার জন্য। তো যখন আমি জব করি, ফার্স্ট বেবি থাকা অবস্থায় ওকে ডে কেয়ারে দিয়েই জব করেছি,
এত একটা প্রবলেম আমার ফেস করতে হয় নাই, আমি জব কন্টিনিউ করেছি। কিন্তু পাশাপাশি সবসময় আমার মাথায় আসতো যে আমি আসলে এই লাইফটা কন্টিনিউ করতে চাই না, জবের লাইফটা যেটা। কারণ দেখা গেছে সকালবেলা বেবিকে স্কুলে দিয়ে তারপরে জব করে বাসায় এসে রান্না বান্না করা, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার জন্য খুবই একটা লেন্দি প্রসেস মনে হয়। হ্যাঁ, তো সবসময় আমি আমার হাজবেন্ডকে বলতাম চলো আমরা এরকম কোনো বিজনেস স্টার্ট করি যেখানে কিনা আমাদের একটা ফ্লেক্সিবিলিটি থাকবে, নিজের মতো ইয়া করতে পারবো, পাশাপাশি আমাদের একটা ফিনান্সিয়াল ফ্রিডম থাকবে। তো সেখান থেকে আমি আসলে অনেক জব সার্চ করি। এর মধ্যে একটা থাকে যেমন অ্যামাজন এফবিএ, আর একটু যত মাত্রে তো অ্যামাজন এফবিএ থাকে। তো সেখানে আমি আচ্ছা আপু একটা মিনিট, কি বাবা, ওকে আমি আপু 1 মিনিট আসছি। ওকে ওকে আপু। আসলে এই যে আপুর কথার মাঝখানে যেটা বললো যে আমরা যারা প্রবাসে থাকি বা জাপানে যারা অলরেডি থাকে, আমার মনে হয় ওয়ার্ল্ডের সব জায়গাতে আমরা যারা প্রবাসে থাকি তাদের আমরা মনে করি যে এই কান্ট্রি হয়তো বা অনেক ইনকাম, ওই কান্ট্রিতে হয়তো বা অনেক ইনকাম, বাট আলটিমেটলি কিন্তু যে যেখানে আছে সেখানকার পরিস্থিতি অনুযায়ী বা সেখানকার গভর্নমেন্টের ট্যাক্স বলেন, ভাড়া বলেন, সবকিছু মিলাই কিন্তু তার যে অ্যামাউন্ট একটা ইনকাম আসে সেটা আসলে সব জায়গাতেই একজন মানুষের ইনকামের উপরে ডিপেন্ড করে চলা যায় না এটা আমি বলবো না, অবশ্যই একটু তো স্যাক্রিফাইস করতে হয়। ওকে আপু, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আপু সরি, আমি হ্যাঁ হ্যাঁ ছোট্ট মাত্রা না, তো আমি একটু কন্টিনিউ করি, সরি আমার বেবি একটু ওকে ডিস্টার্ব করছিল। তো দেখা যায় কি যেটা আপু বলতেছিলেন যে এখানে আসলে হ্যাঁ একটা মানুষের জবে অবশ্যই চলা যায়। চলেন। যে আপনি যে একটা, আমরা যে বিদেশে আসি, আমরা কেন আসি? প্রথমে যখন মানে আমার যখন বিয়ে হচ্ছিল তখন তো মনে করছিলাম আসলে জাপানে আসবো, জাপানে লাক্সারি লাইফ লিড করব। আমরা কিন্তু সবাই তখন এরকম একটা চিন্তা করি। হ্যাঁ আপু। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন আমরা আসলে আসি, আসার পরে এখানের যে একটা লাইফ, মানে সবচেয়ে আমার কাছে, আমার হাজবেন্ড এখনো বলে যে জাপানে একটা জিনিস খুবই খারাপ লাগে আমার কাছে, যে টাইম কোন দিক দিয়ে যায় আসলে বলা যায় না। কিন্তু মানে সকাল হয়েছে এই দুপুর হয়ে গেছে এই রাত হয়ে গেছে, মানে এরকম একটা টাইমের মধ্যে আমরা কিন্তু, একটা টাইম লুপ যেটা, সেটার মধ্যে আমরা কিন্তু চলি। তো এরকম কারণ থেকে পরে আমি যেটা বলতেছিলাম যে আহ, ও এর মধ্যে আরেকটা কথা বলি, আমার হাজবেন্ড আবার সে বাংলাদেশ থেকে তার স্টাডি কমপ্লিট করেছে। হ্যাঁ, তা আসা যাওয়ার মধ্যে আর কি কমপ্লিট করছে। তো এই জিনিসটা আমি আমার বাচ্চার সাথে চাচ্ছিলাম না। হ্যাঁ, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে, ওনারা সবসময় বলে কি যে এখানের যে একটা পড়ালেখার যে একটা চাপ, বা এখানে যে পড়ালেখার একটা খরচ, সে এটার জন্য তুমি দেশে নিয়ে বাচ্চাকে পড়াবা, বাট আমি এখানেই স্টাডি কন্টিনিউ করতে চাই ওদের। হ্যাঁ, তো ফিনান্সিয়াল দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক হোক তখন আমি জবটা কন্টিনিউ করেছি। এবং যেটা বলতেছিলাম অ্যামাজন এফবি এর কথা, তো তখন ওকে আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি যারা আসলে অ্যামাজন এফবিএ করে অনেক টাকা ইনকাম করছে। হ্যাঁ, তো সেই দিক থেকে আমি আমার হাজবেন্ডকে বলার পর ও বললো তুমি একটু ট্রাই করো বা দেখো। তো আমরা দুইজন মিলেই সার্চ করছি, এমনকি আমরা আমেরিকায় ওইটা লাইসেন্সের জন্য একটা একটা লাইসেন্সের নাম থাকে, আমি সরি ভুলে গেছি। তো ওইটা পর্যন্ত জমা দিছি। তো দেওয়ার পরে যখন আস্তে আস্তে যখন বুঝতে পারলাম এখানে একটা প্রসেসিং এর ব্যাপার আছে। আপনি একটা বিজনেস স্টার্ট করলে, অ্যামাজনটা অনেকটা ট্রেডিশনাল বিজনেসের মতো, হয়তো বা আপনার অনলাইনে স্টোর থাকবে, কিন্তু আপনি ফার্স্টে চায়না থেকে প্রোডাক্ট অর্ডার দিবেন, আপনার প্রোডাক্ট রিসার্চ করতে হবে যে আপনার যে ক্লায়েন্টরা আছে তারা কি ধরনের প্রোডাক্ট আসলে পারচেজ করতে চাচ্ছে, এরকম আপনার একটা চিন্তা থাকতে হবে। হ্যাঁ, অ্যামাজনে বিজনেস করাটাও অনেক টাফ আমার কাছে মনে হয়। তারপর আপনি চায়নাতে সেই প্রোডাক্ট অর্ডার করবেন, আপনার সেখানে মানুষ হায়ার করতে হবে, তারা হচ্ছে আবার আপনার প্রোডাক্ট কাস্টমাইজ করে সেটা হচ্ছে আপনার শিপিং করবে। তো এরকম একটা লম্বা প্রসেস আছে। তারপরে মনে করেন জাপানে আসলো, এখানে একটা স্টোর থাকা লাগবে, হ্যাঁ, যেখানে আপনি আপনার প্রোডাক্ট গুলো রাখবেন, তারপর আপনি কাস্টমারদেরকে দিবেন, এরকম আর কি একটা প্রসেসিং থাকে। তো এত প্রসেসিং আসলে আমার পক্ষে করা পসিবল না। তখন আমি আমার হাজবেন্ডকে বলি এরকম বিজনেস করাটাও আমার জন্য এত টাইম নেই, যেহেতু আমার একটা বেবি আছে, ওকেও টাইম দিতে হয়। হ্যাঁ, বা পাশাপাশি আমি একটা জব কন্টিনিউ করছিলাম। তো পরে ও বললো যে ঠিক আছে তাহলে অফ রাখি। তো ওইরকম টাইমে আসলে আমরা সার্চ করতেছিলাম যে আর কি বিজনেস করা যায়, আর কি আছে এরকম দেখতেছিলাম। তো আল্লাহ রহমতে তারপর আমার সেকেন্ড বেবিটা আসে। আসার পরপরই তখন আমি চিন্তা করলাম যে আমার তখন এত খারাপ লাগা স্টার্ট হলো, যেহেতু আমার বেবি অনেক ছোট।
আবার জব করবো কিনা এসব চিন্তা করে তখন আমি আসলে, যখন ওর 2 মাস বয়স, তখন আমি আসলে এই বিজনেস প্ল্যাটফর্মটা পাই। পাওয়ার পরে যখন আমার হাজবেন্ড ফার্স্ট একটু স্কেপটিক্যাল ছিল, যে বলতেছিল যে আগে যাচাই বাছাই করে নাও, যেহেতু সবাই অনেকেই থাকে অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে। কিন্তু যখন মানে আমরা হচ্ছে সবকিছু রিসার্চ করি, হ্যাঁ অবশ্যই, যেটা রুজি আপু বলছিল যে বামে ডানে তাকানো, অবশ্যই তাকাইছি। হ্যাঁ, যার যার জায়গা থেকে আমরা রিসার্চ করছি, যেখানে আমি একটা বিজনেস করব, লাইফ লং একটা বিজনেস, সেখানে আমরা সবাই অবশ্যই রিসার্চ করে আসি। তো রিসার্চ করার পরে যখন স্টেপ বাই স্টেপ জানার পরে আমার আসলে বিজনেসের মডেলটা খুব ভালো লাগছে। তখন আমি আমার হাজবেন্ডকে বলি এবং ও রাজি হয়। এবং তখন থেকে আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বিজনেসটা রান করছি। আল্লাহর রহমতে আমার 2 বাচ্চাকে টাইম দিতে পারছি। হ্যাঁ, যেটা আসলে আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি বাচ্চাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার বাচ্চাদেরকে এনাফ টাইম দিতে হবে, যেটা আসলে আমার মনে হয় জাপানের প্যারেন্টসরা অনেকটাই পারে না। হ্যাঁ, তো সেই দিক থেকে আল্লাহর রহমতে এখন টাইম দিতে পারছি। এই যে পাশে এখনো বসে আছে, যার কারণে আমি মাঝখান থেকে উঠে গেলাম, এর জন্য সরি। হ্যাঁ, তো এটাই ছিল আপু আমার সংক্ষিপ্ত পরিচয়। আর হচ্ছে রিজন, যেটা হচ্ছে আসলে টাইম ফ্লেক্সিবিলিটি। অবশ্যই ইনকামের একটা ব্যাপার আছে, কিন্তু মেইনলি হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি, যেখানে আমি আমার ফ্যামিলিকে এনাফ টাইম দিতে পারছি এবং বিজনেসের কাজটা আমার ফাঁকে ফাঁকে হচ্ছে। কিন্তু আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, পুরো পরিবারকে টেক কেয়ার করার পাশাপাশি রান্না বান্না করা বা অন্যান্য সব কাজের পাশাপাশি মাঝখান দিয়ে আমার বিজনেস কিন্তু ঠিকই রান হচ্ছে। তো এই তো আল্লাহর রহমত আর কি, অশেষ রহমত যে আমি এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ আপু। এই ছিল আমার পরিচয় আর রিজন। আশা করি আবার পরবর্তীতে লাইভে কথা হবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি সুন্দর করে আপনার পরিচয়, আপনার রিজনটা তো বলেছেন, বাট এখানে আপনি একটা কথাও, একটা না আমার মনে হয় কয়েকটা পয়েন্ট আছে। ফার্স্ট যেটা আমি বলেছিলাম, আপনি যেটা বললেন যে আমরা যারা প্রবাসে থাকি তাদের কিন্তু একজনের আর্নিং এর উপরে চলাটা খুবই টাফ ব্যাপার। এটা কেউ মুখে বলুক আর না বলুক, অনেকে হয়তো বা বলতে লজ্জা বোধ করে যে আমি বিদেশে থাকি, বা নিজের একটু এগোতেও লাগে এমনটা মনে হয়, বাট এটাই কিন্তু বাস্তবতা এবং এটাই সত্যি। আমরা সবাই জানি, মুখে বলি এটা আমরা আমরা। ভিতরে ভিতরে সবাই ফিল করে, জিনিসটা হয়তো হ্যাঁ, বা এটা আমরা, সবাই প্রকাশ করে না, কিন্তু হ্যাঁ আপু, ভিতরে এটা ভিতরে সবাই সবাই। প্রকাশ করে না, বাট এটা হচ্ছে হলো বাস্তব সত্য যেটাকে বলে সেটা। আমরা যখন বাংলাদেশে থাকি তখন আমাদের মেন্টালিটি ডিফারেন্ট থাকে, আমাদের চিন্তাধারা সবকিছু। বাট আমরা যখন প্রবাসের মাটিতে পা ফেলি তখন থেকে কিন্তু আমরা সেই প্রতিটা কথা উপলব্ধি করতে পারি, যে অ্যাকচুয়ালি কোনটা আমাদের জন্য প্রয়োজন এবং কোনটা আমাদের জন্য প্রয়োজন না। আর আরেকটা পয়েন্ট যেটা আপনি এখানে বলেছেন যে আপনি অলরেডি অনেকগুলি বিজনেসে হচ্ছে হলো রিসার্চ করেছেন, মেইনলি হচ্ছে হলো অ্যামাজনটাকে নিয়ে আপনি ট্রাই করেছিলেন। তো এখানে আসলে কথাটা আমি বলতাম না, যেহেতু আজকে এইগুলি নিয়ে কথা বলার মতন আমাদের লাগটা না, বাট আমি এখানে জাস্ট একটু বলছি যে অনেকেই আমাদেরকে বলে যে আপনাদের বিজনেস মডেলটাতে এমন কি বা আছে যে, বা আমি চাইলেও তো অ্যাকচুয়ালি অ্যামাজনে, আমরা অ্যামাজন তো খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম, তো সেখানে তো আমরা চাইলেই করতে পারি। অবশ্যই আপনারা চাইলেই করতে পারেন। আপনারা চাইলে অ্যামাজন কেন, অ্যামাজনে করতে পারেন, শপিফাই করতে পারেন, এরকম অনেক কিছু আছে। উবারে করতে পারেন, উবারে তো অলরেডি অনেকে করেই, যারা পার্ট টাইম জব করে বা ফুল টাইম জবের পাশাপাশি যাদের একটু ফ্যামিলি চালানো একটু ক্রাইসিস হয়ে যায় তারা করছে। বাট সেখানের ব্যাপার এবং আমাদের এখানের ব্যাপার আপনারা যখন একটু রিসার্চ করবেন, এই যে আপু কিন্তু রিসার্চ করার ফলে উনি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছে যে ওই বিজনেসটাতে ওইটাও কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি বিজনেস মডেল, ওইখানেও কিন্তু অ্যামাজনটাকে ইউজ করে সাধারণ পাবলিকরা বিজনেসটিকে করছে। তো অ্যামাজনটাকে জাস্ট একটা অ্যাপ আপনারা সবাই দেখেন, বাট সেই অ্যাপের বিহাইন্ডে কিন্তু অনেক কিছু আছে। এখানে বললে এমনটা না যে আমি জাস্ট অ্যামাজনের সাথে কথা বলবো আর আমার বিজনেসটা রান হয়ে যাবে, অ্যাকচুয়ালি তা না। বাট আমাদের এই বিজনেসে কিন্তু আমরা জাস্ট এই যে আমরা অ্যাডভার্টাইজিং এর কাজটাকে করছি, আমরা একটা পার্ট হ্যান্ডেল করছি এবং যারা নিউ তাদেরকে আমরা গাইড করছি। আর বাকি সব পার্টি কিন্তু আমাদের অটোমেশনের থ্রুতে, আমাদের বিহাইন্ডে, আমাদের ব্যাক এন্ডে বলা যেতে পারে অন্যরা হ্যান্ডেল করছে। তো এই ফ্যাসিলিটিটার জন্যই মূলত আমরা অন্যদেরকে, আমরা যেহেতু এখানে মানে ফ্যাসিলিটি পাচ্ছি, যার জন্য আসলে আমরা বলি যে যদি আপনারা এমন কিছু চেয়ে দেখেন আপনারা দেখতে পারেন, দেখার পরে বিজনেস করা না করা অবশ্যই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখন চলে যাচ্ছে হচ্ছে হলো আমি সুলতানা চাঁদ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু। আপু আপনি যদি সবার মতো সেম ভাবেই আপনার পরিচয়টা একটু শেয়ার করবেন এবং এই বিজনেসটাতে আপনার আসার রিজনটা কি ছিল আপু, এটা একটু শেয়ার করবেন।
থ্যাংক ইউ সো মাচ আপু যে এরকম একটা লাইভ সেশনে যুক্ত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তো আমার পরিচয়টা আসলে আমি বলছি খুবই ছোট্ট করে। আমি সুলতানা চাঁদ, আমি জাপানে বসবাস করছি গত 6 বছর ধরে। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড এবং আমার পরিবারের সাথে আমার একজন ছেলে আছে। আসলে জাপানে আমি যখন 6 বছর আগে আসি, তখন আসলে আসার পরে যেমন অন্যান্য আপুরা বলল যে বাহিরের জবের যে অভিজ্ঞতাটা বা বাহিরের কাজের ব্যাপারে, ওইটা আসলে আমার বাহিরে জবের কোনো অভিজ্ঞতা আমার নেই। কারণ আসার পর আমি কখনোই কোনো জব করিনি, একদিনের জন্য বাইরে গিয়ে কোনো কাজ করিনি। তো সেটার মেইন রিজনটা হচ্ছে আসার সাথে সাথে যখন আমার কনসিভ হয়ে যায়, তো তখন তো আসলে পসিবল না বাহিরে যাইয়া জব করাটা। তো তারপরে বেবি হওয়ার পরে 1 বছর 2 বছর পার হওয়ার পরে আগে থেকে একটা ইচ্ছা ছিল বাহিরে কাজ করার। কারণ আমি আসার সাথে সাথে আমি কোভিড এর সময় জাপানে আসি 2020 সালে। তো তখন আসলে আমি আসার 1 থেকে 1.5 মাস কি 2 মাস পরে আমার হাজবেন্ডের জবটায় চলে যায়, একটা জব করতে খুব ভালো একটা কোম্পানিতে। তো জবটা চলে যায়, তখন দীর্ঘ 5 থেকে 6 মাস তার জব ছিল না। অন্য আরেকটা কোম্পানিতে নতুন করে জয়েন করাটা, খুঁজে খুঁজে বের করা, করোনার কারণে কোথাও নিচ্ছিল না তাকে। তো ওই সময়ের যে ক্রাইসিসটা ছিল আমাদের, যেহেতু ওর ফ্যামিলি আছে দেশে, আমাদের যেহেতু ফ্যামিলি আছে দেশে, ফ্যামিলিকেও দেখতে হয়। তো সেটার জন্য আসলে খুবই মানে কষ্ট হয়ে যায় আমাদের ফ্যামিলিতে। তো তারপরে আসলে তখন থেকে ইচ্ছা ছিল আমার বেবিটা যদি হয় বা হওয়ার পরে আমি ও একটু বড় হলে বা ডে কেয়ারে দেওয়া সম্ভব হলে দিয়ে আমি কিছু একটা ট্রাই করব, জব হোক আর যেটাই হোক ট্রাই করব। কিন্তু তারপরেও আসলে হচ্ছিল না। বেবি হওয়ার পরেও বেবি ছোট ছোট কিভাবে দিব ডে কেয়ারে, বা ওকে তো একটু প্রপার টাইম দেওয়ার দরকার, কমপক্ষে তো 3 বছর পর্যন্ত। তো আমার হাজবেন্ড আবার বাহিরে জব করাটা মানে একটু অপছন্দ ওর কাছে, বলতেছে যে বাসায় থাকো, আমার যেহেতু বাচ্চা আছে বাচ্চাকে টেক কেয়ার করো, সমস্যা নেই, আমরা যা করি তাতেই আমাদের হবে। কিন্তু আপু আসলে যে সব আপুরা বললো যে একজনের ইনকামের উপরে যে আসলে বাহিরের লাইফে খুব সুন্দরভাবে লাইফ লিড করাটা সম্ভব হয় না, যেহেতু আমাদের দেশে ফ্যামিলি আছে, ফ্যামিলিকেও টেক কেয়ার করতে হয়। তো সেখান থেকে এখানে যে এক্সপেন্সিভ চলাফেরা সবকিছু, সেটা দিয়ে একজনেরটা দিয়ে আসলে হচ্ছিল না, বা মানে হচ্ছিল না যে তা না, হচ্ছে, বাট এক্সট্রা কোনো কিছু করাটা ওইটা আসলে সম্ভব হচ্ছিল না। তো আমি চাচ্ছিলাম যে আমিও কিছু একটা করব যেটা কিনা আমি আমার হাজবেন্ডকে ফিনান্সিয়ালি হেল্প করতে পারবো, দেন বাচ্চাকে বা ফ্যামিলিকেও প্রপার টাইম দিতে পারবো। কিন্তু আসলে আমি ওরকম কিছু পাচ্ছি না। তো এমনি তেমনি আসলে আমার বাচ্চার 4 বছর 5 বছর হচ্ছে। তো অনেক দিন চলে যায়। তো আমার হাজবেন্ড আবার আমাকে বলেছিল যে ওই যে বিভিন্ন বুটিক্স এর যে বিজনেস গুলা করে, যেহেতু আমরা বাইরের দেশে থাকি, দেশীয় জিনিস অনেকে এনে বিজনেস করে। তো সেক্ষেত্রে আসলে ওইটা চেয়েছিল ও। তারপরেও আমি ওইটা তো আমার একটু ইয়ে ছিল, কারণ বাচ্চা নিয়ে ওইটা কন্টিনিউ বা আমার কাছে তেমন একটা ইয়ে হয় নাই, বা আমিও ওর সাথে এত গুরুত্ব দেই নাই। তো তারপরে যখন আমি চাচ্ছিলাম যে বাহিরে কিছু করব, তারপরেও বলছিল যে আসলে বাহিরের কাজ কিন্তু খুবই কষ্টকর বিদেশের মাটিতে। বলতেছে যে মহিলা হিসেবে করাটা তুমি তো কখনো করো নাই, তোমার পক্ষে টাফ হয়ে যাবে, তুমি বাসায় বসে কিছু করতে পারলে করো, দ্যাটস এনাফ। তো তারপরে আমার হাজবেন্ডের ফেসবুক আইডিতেই আসলে আমার মেন্টরের একটা আসে, আমার মেন্টর রুজি আপু। তো রুজি আপুর অ্যাড আসে। তারপর আমার হাজবেন্ড ফার্স্টে দেখে, দেখার পরে ও আমাকে মানে দেখাইছে। তা আমি কিন্তু তার আগে 2 বার দেখছি, দেখার পরেও তেমন কিছু ইয়া করে নাই। পরে ওকে বলছি, ও বলতেছে আমিও তো দেখছি, ও আমাকে আগে দেখাইছে, পরে আমি ওকে বলছি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি জানো বা যোগাযোগ করো আপুর সাথে, আসলে এটা কিভাবে কি হয় বা কি করতে হয় এখানে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি মানে জানতে তো আমার বাধা নাই, একটা জিনিস আমি দেখেছি, এটা নিয়ে আমি অবশ্যই, সবাই জেনে শুনে সবকিছুতে আসে। তো তারপরে আমি রুচি আপুর সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ফার্স্ট স্টেপে যে ইমেল দেওয়া, এটা দিই। দেওয়ার পরে আমাকে
বাংলাদেশি গ্রুপগুলাতে অ্যাড করানো হয়েছে। আমি ওই গ্রুপগুলো আসলে পর্যবেক্ষণ করি, গ্রুপের মেম্বারদেরকে। কারণ এখানে অনেক দেশের, এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা বিজনেস, তো এখানে প্রায় সব দেশের মানুষই বিজনেস করে। তো আসলে এত মানুষ গ্রুপে, এতগুলো দেশের মানুষ, সবাই তো আর মিথ্যা বলবে না। আর বাহিরের দেশে থেকে আসলে কোনো কিছু ফেক বা মিথ্যা কোনো জিনিস আমরা কিন্তু ওপেনলি প্রচার করতে পারবো না। তো যেহেতু এটা ওপেনলি আমরা করছি, সবাই এভাবে করছে, সবার আইডেন্টিটি শো করছে, তো এটা তো আসলে কোনোভাবে কোনো স্ক্যাম বা ফেক কোনো কিছু হতেই পারে না। তো তারপরে আসলে ডিসিশন নেওয়া হয় যে আমি এটা করব। আমার হাজবেন্ডও রাজি যে আচ্ছা ঠিক আছে, এটা হলে তুমি করতে পারো, এরকম যেহেতু এখানে টাইম ফ্লেক্সিবল আছে, সবকিছু আর কোনো কিছু আসলে আমার এখানে বাধা হবে না, যেটা হচ্ছে আসল কারণ। তো তারপরে আহ, আমি রেজিস্ট্রেশন করতে করতে আসলে আমার 3 মাস সময় লেগে যায়। কারণ একটু প্রবলেমের কারণে, কার্ডের একটা প্রবলেমের কারণে আমার রেজিস্ট্রেশন করতেও লেট হয়, কিন্তু তার আগে থেকে আমি রেডি ছিলাম যে আমি বিজনেসটা করবো যেভাবে হোক। তো তারপরে আমি বিজনেসটা স্টার্ট করি 3 মাস পর, আলহামদুলিল্লাহ। এখন বিজনেস স্টার্ট করার পর এত সুন্দর একটা কমিউনিটি পেয়েছি, যেমন সব আপুরা আছে এখানে। আমাদের সারা বিশ্বেই কমিউনিটি বিজনেসের। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বিজনেস করছি। আমার ছেলেকে, আমার পরিবারকে প্রপার টাইম দিচ্ছি, হাজবেন্ডকে প্রপার টাইম দিচ্ছি, নিজের মতো করে বিজনেস চালাচ্ছি, নিজের মতো করে নিজের ফ্যামিলিকেও সামলাচ্ছি। তো এই তো, আসলে থ্যাংক ইউ সো মাচ আপু। এই তো আমার ছোট্ট করে আমার রিজনটা আমি বললাম। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে আপনি অনেকগুলি কথা এখানে এক্সপ্লেন করলেন। তো এখন আমি চলে যাব হচ্ছে হলো সাবিনা আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে আপু। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপু। আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু সবার মতো প্লিজ আপনি যদি আপনার পরিচয় এবং আপনার রিজনটা শেয়ার করতেন, কারণ আমরা জানি যে আপনার ছেলে মেয়েরা মাশাল্লাহ বড় বড় হয়ে গিয়েছে, বাট এখন আপনার কি মনে করে অ্যাকচুয়ালি বিজনেসটাকে স্টার্ট করা, বা আপনার এখানে ভালো লাগাটা, এই আপনার মতন করে আপনি যদি আপনার নিজের ব্যাপারটা একটু সবার সাথে শেয়ার করতেন আপু। অবশ্যই আমি করব। আমি জাপানে দীর্ঘ 12 বছর যাবৎ আছি। পরিবার সহ আমার হাজবেন্ড হলো 30 বছরের মতো আছে। মেবি সে বিজনেস করছে, আর আমি ছেলে মেয়েদের নিয়ে পরিবার সহ জাপানে আছি। ছেলে মেয়ে সবাই পড়াশোনা করছে, সবাই শেষ পড়াশোনা করা, বা কিছু বাচ্চা আছে ছোট, এদের স্কুলে দিতে হয়। এই নিয়ে আমি থাকি সব সময়, বাইরে কাজ করা হয় নাই। কিন্তু নিজে সবসময় ঘরে বসে কাজ করার পরে যে সময়টা থাকে, বসে বসে কার সাথে কথা বলবো, সবাই তো ব্যস্ত থাকে, সময় পাওয়া হয় না, সবার সাথে কথা বলা হয় না, নিজে নিজে ঘরে বসে থাকা সময় কাটে না। মোবাইল মাধ্যমে সময় কতটুকু আর এমনি কাটা যায়, তাই না? বাচ্চা যখন বড় হইতেছে, আস্তে আস্তে সবাই দূরে চলে যেতেছে চাকরিতে, কেউ যার যার মতো। আমি আমার মতো থাকি, সময় মাথা ভিতরে ওরকমই যে বললো না যে পিঙ্কি আপু, তারপর আর আপু, ওই যে সাদি আপু, সবাই ঘরে তো একা একা ভালো লাগে না। জাপানে সবাই একা থাকে বাসায়, সবাই ব্যস্ত যার যার মতো। তো কি করা যায়, নিজের জন্য কি করা যায়, সব কাজ গুছাইয়া ফ্যামিলি সবাইকে দিয়া নিজের তো একটা সময় পার করা উচিত কিছু ভাবে। ওই থেকে মোবাইলের মধ্যে একদিন অ্যাড দেখতে পাইলাম, আমাদের মেন্টর ইতিআপু, আমার মেন্টর যে, দেখি ইতিআপু একটা কাজ করতেছে অনলাইনে। যেহেতু মোবাইলের মধ্যে আমার তাতে একটা মোবাইল আছে, আমি বাচ্চাদের সময় দেওয়ার পাশাপাশি, যেহেতু আমি যে সময়টা শুয়ে বসে ঘরে কাটাই, ওই সময়টা যদি আমার মোবাইলের মাধ্যমে আমি একটা কিছু করতে পারি নিজের জন্য, এবং সবার সাথে কথা বলতে পারি, সবার সাথে যোগাযোগ হয় এই বিজনেসে সারা বিশ্বে, তখন আমি সবার সাথে আমি সময় কাটাতে পারবো, ভালো লাগবো, আমার নিজে সময় পাবো নিজের জন্য। এই থেকে আমি এই বিজনেস সাথে জড়িত হই, এবং দেখি এখানে অনেক সময় আছে, আমি নিজের মতো করে করতে পারি, আমার বাচ্চাদের স্কুল দিতে পারছি, বাচ্চাদের সাথে ঘুরতে পারছি, হাজবেন্ডের যা দরকার সবকিছু বিজনেসের এবং সাংসারিক সবকিছু আমি পরিবারের সাথে শেয়ার করতে পারি। এবং ছেলেমেয়েরা যে জানে থাকুক না কেন, টেনশন লাগে না, যে যার কাজে থাকে, আমি আমার মতো একটু কাজ করতে পারছি মোবাইলের মাধ্যমে, নিজের প্ল্যাটফর্মে এই বিজনেসে। এবং আমার ছেলে মেয়েরা সবাই যার যার মতো থাকে, সবারই যে বলছেন না যে একটা আর্থিক সেবে থাকে। আমি চিন্তা করছি, আমি যখন আরো বয়স হয়ে আসবো, তখন ছেলে মেয়ে যার যার ফ্যামিলি নিয়ে যে যে
ব্যস্ত থাকবো, ছেলে মেয়ে তাদের হবে আমাদের মতো। আমি যদি একটা কিছু করতে পারি নিজের জন্য, বর্তমান যুগ ডিজিটাল যুগ যেহেতু কেউ কারোর কাছে হাত করে না, সবাই এটাই লাগে। ওই দিক থেকে আমি যদি একটা কিছু করতে পারি, আমি নিজেও কিছু আর্থিক সুবিধা পাবো এবং আমার নানাতকু সবাইকে আমি একটা গিফট দিতে পারলাম। নানু একটা কিছু দিছে, দাদু একটা কিছু দিছে, তো দেখা যাবে যে আমি সবার থেকে নিব, কাউকে আমি কিছু দিতে পারবো না। জাস্ট এই থেকে আমার বিজনেসটা করা। থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই করতে পারছি, অনেকে শিখতে পারছি। কারণ আমি যে একটু ব্যাকডেটের দেখা যে পিছিয়ে থাকবো তা না, বর্তমান যুগের সাথে আমি একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো যেহেতু মাচ। আপনার সুবিধা আজকে আছে, সবাই সহযোগিতা করেন ইনশাল্লাহ। এরকম যারা চায় তারা সবাই করতে পারে, নিজে ছোট না করে না, সবার সাথে এগিয়ে। ওকে আপু, আজকে আসলে আমরা এখানে আমরা 6 জন, 6 জনের মধ্যে কিন্তু 6 জনের স্টোরিটা যদিও একটা জায়গায় সিমিলার, যে আমরা আসলে নিজেদের ফ্যামিলি মেনটেনের পাশাপাশি নিজের সময় সুযোগ অনুযায়ী কিছু করতে চাচ্ছি, কিন্তু স্টোরিগুলো কিন্তু একটু চিন্তা করলে কিছুটা কিছুটা ডিফারেন্ট এখানে আছে। কেউ কয়েক বছর জব করেছে, পিঙ্কি আপু বেশ অনেক লং টাইম জব করেছে, তারপরে তার শারীরিক কিছু কষ্টের জন্য সে জব ছেড়ে দিয়েছে, এবং এই যে মানসিকভাবে একটা ফ্রি থাকার জন্য সে বিজনেসটাকে স্টার্ট করেছে। বর্তমানে সে ইন্ডিপেন্ডেন্ট বলা যেতে পারে, সে এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো কিছু আর্ন করছে, ওনার সময় কাটছে, উনি এখানে একটা ফ্রেন্ড সার্কেল পাইছে। রোজি আপু কয়েকটা বছর জব করেছে, তারপরে সে আলহামদুলিল্লাহ এই বিজনেসটাকে খুঁজে পেয়েছে। দেন সে হচ্ছিল ওই বিজনেসটা থেকে আলহামদুলিল্লাহ এত বেশি পেয়েছে যেটা সে কখনো কল্পনাও করতে পারে। সাদিয়া আপু একটা জব করতো, বাট তার মনে চিন্তা ছিল সে অনলাইন প্ল্যাটফর্মে কিছু করবে, কিন্তু সে আসলে এমন কিছু পাচ্ছিল না যেটা হচ্ছিল তার হ্যাসেল ফ্রি ভাবে করা যাবে। সেই জায়গা থেকে উনি এখানে স্যাটিসফাইড। সুলতানা চাঁদ আপু আমার মতো স্টোরি সিমিলার, আমরা আসলে বাইরে যে কিছু করব না, আমাদের চিন্তা ভাবনাটা তেমন ছিল না। আমরা চাচ্ছিলাম যে বাসায় থাকবো, ফ্যামিলি মেনটেন করব, তার পাশাপাশি নিজের একটি আইডেন্টিটি ক্রিয়েট করব। সাবিনা আপুর বয়সটা ওনার ছেলে মেয়েরা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, ওনার নাতি নাতপুর আছে, ছেলেরা আলহামদুলিল্লাহ বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, সবাই সবার মতো সেটেল। বাট সে তার এই যে একটা লাইফে এসে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে আসলে সারাটা জীবনে তো দিলাম সন্তানদেরকে, ফ্যামিলিকে, নিজের জন্য কিছু করার কথা কখনো চিন্তা করিনি। তা এখন আসলে নিজের একটা আইডেন্টিটি এই বয়সে এসে ক্রিয়েট করি, বা আমি যদি কিছু আর্ন করতে পারি, আমার নিজের উপর যে নিজের একটা কনফিডেন্স থাকে যে আমাকে আসলে একটা বয়স শেষে হয়তো বা কারো কাছে হাত পাততে হবে না। এখানে আসলে অনেকগুলি স্টোরি একসাথে যদি মিলাই আমরা সবাই, বিশেষ করে আমাদের কিন্তু প্রতিটা মা যারা আছে, মেয়ে জাতি যারা আছে, সবার স্টোরি কিন্তু একটা সময় যে সিমিলারই হয়ে যায়। যখন একটা মেয়ের বিয়ে হয়, সন্তান হয়, তখন সবাই মা হয়ে যায়। আর প্রতিটা মায়ের স্টোরি কিন্তু একটা জায়গায় যে একই রকম, যে সন্তানকে রেখে সন্তানের সাথে টাইম স্যাক্রিফাইস করে কিভাবে বাইরে যেয়ে কি করব, আবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, সেগুলিকে কিভাবে আমরা মেটাবো। আবার অনেক আপুদের মনে এই প্রশ্নটা আমাকে অনেকবার অনেকে করেছেন যে আপনারা তো অনেকগুলি সুবিধা বলেন, এখানে অসুবিধাটা তো কিছুই বলেন না। সো আমাদের কাছে আসলে অসুবিধা বলে কোনো কিছু মনে হয়নি, বাট আপনারা যখন বিজনেস স্টেপস ফলো করবেন তখন আসলে নিজেরাই ডিসিশন নিতে পারবেন, নিজেরাই জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলেছি কথাটা সত্যি নাকি মিথ্যা, বা এখান থেকে কি আমরা অ্যাকচুয়ালি আমরা যেগুলি বলছি যে আমাদের বিহাইন্ডে আমাদের হয়ে অন্যরা আমাদের অটোমেশন কাজ করছে, বা আমরা এখানে জাস্ট মার্কেট প্লেসের কাজ করছি, আমরা ফ্যামিলি মেনটেনের পাশাপাশি বিজনেসটিকে করতে পারছি, 10 মিনিট 15 মিনিট পর আমাদের মোবাইলের মাধ্যমে বিজনেসটিকে রান করতে পারছি। যে কোনো জায়গায় বিশ্বের যেখানেই থাকি না কোনো বিজনেস স্টপ থাকে না, বিজনেসের জায়গায় বিজনেস চলে, আমি আমার মতন আছি। তো এই সবকিছু আসলে আমরা যখন সবাই বিজনেসটার স্টেপগুলিকে ফলো করেছি, বিজনেসটাকে নিয়ে রিসার্চ করেছি, জানার ট্রাই করেছি, তখনই কিন্তু আমরা আসলে বিজনেসটা নিয়ে ইনফরমেশনে পেয়েছি, এবং আমরা নিজেদের আপনাদের মতো কিন্তু আমাদের মনে সেম কোশ্চেন্স গুলা ছিল, তো এই কোশ্চেন্স গুলা থেকে কিন্তু নিজেরাই নিজেদেরকে ওভারকাম করেছি। তো আশা করছি যে আপনারা যারা আমাদের মতো মায়েরা আছেন এখনো হয়তো অনেক কনফিউশনে আছেন, বাট অবশ্যই আপনারা একটু আপনাদের নিজেদের জায়গা থেকে ইনকোয়ারি করার ট্রাই করবেন। আর ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো একটা রিজন নিয়ে। আর আমি আবারও বলছি, যারা এতক্ষণ একটা লং টাইম আমাদেরকে হয়তো বা দেখেছেন বা নেক্সট দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
আমাদের কথা শোনার জন্য। আসলে আমরা তো অবশ্যই আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্যেই আমাদের লাইভ সেশনগুলিকে করা। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো লাইভটাকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালাম। আল্লাহ হাফেজ।